আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ফেব্রিকেটর ট্রেনিং সেন্টার থেকে আবারও দেশ এবং বিদেশের যে যেখানে আছেন নতুন পুরাতন সকল পাইপ ফিটার ছাত্র ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আবারও এসেছি আপনাদের সামনে যে আমি টোটাল পাইপলাইনের থেকে 200টি প্রশ্ন কালেকশন করেছি এবং প্রত্যেক পার্টে আমি 15টি করে প্রশ্ন দেব। এভাবে 1, 2, 3 এভাবেই পাঠ করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনারা যারা পাইপ ফিটার এবং ফেব্রিকেটরে কাজ করার ইচ্ছা করতেছেন ইনশাআল্লাহ তারা অবশ্য উপকৃত হবেন। তা ফজল ভাই, সর্বপ্রথম তোমার কাছে যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে, আসলে তুমি যে প্রজেক্টে কাজ করতে যাচ্ছ আসলে তোমার ট্রেডটার নাম কি? তুমি কি কাজ শিখতে আসছো এখানে? পাইপ ফেব্রিকেটর। পাইপ ফেব্রিকেটর, পাইপ ফিটার এবং ফেব্রিকেটর। আচ্ছা, তো তুমি বলো তো পি অ্যান্ড আইডির ফুল ফর্মটা কি হবে? পাইপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ড্রয়িং। পাইপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম, এটা আছে পি অ্যান্ড আইডির ফুল ফর্ম। আচ্ছা ভাই, পি অ্যান্ড আইডির কাজ কি? পি অ্যান্ড আইডির কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইনস্টল, লুপ টেস্টিং ও হাইড্রো টেস্ট করার জন্য মূলত আমরা পি অ্যান্ড আইডি। অনেক সুন্দর। আসলে পি অ্যান্ড আইডি ফুল ফর্ম হচ্ছে পাইপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম। আর এই পি অ্যান্ড আইডি ড্রয়িং এর মূল কাজটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যত ইনস্ট্রুমেন্ট আছে পাইপলাইনের ইনস্টল করা, লুপ টেস্টিং এর জন্য ব্যবহার করা এবং হাইড্রো টেস্টের জন্য কি এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এনপিএস এর ফুল ফর্ম কি? নমিনাল পাইপ সাইজ। এনপিএস নমিনাল পাইপ সাইজ। আচ্ছা, এনপিএস কোন স্ট্যান্ডার্ড? আমেরিকান স্ট্যান্ডার্ড। সুন্দর, আমেরিকান স্ট্যান্ডার্ড। আচ্ছা, এ 312 এটা কোন স্টিল? এটা হচ্ছে এসএস এর কোড, স্টেনলেস স্টিল। সুন্দর, স্টেনলেস স্টিল। আচ্ছা, বিগ বোর আর স্মল বোর কি? একটা পাইপ যখন 2 ইঞ্চির উপরে হবে তখন আমরা সেটাকে বলবো বিগ বোর, আর যখন 2 ইঞ্চির নিচে হবে সেটাকে আমরা বলবো স্মল বোর। স্মল বোর, সুন্দর। তাহলে 2 ইঞ্চির উপরে যেটা সেটা বিগ বোর, 2 ইঞ্চির নিচের যেটা সেটা কি স্মল বোর। আচ্ছা ভাই বলুন তো ওভারল্যাপটা কি? ওভারল্যাপ মূলত একটি জয়েন্টের ভিতরে আইডির উঁচু নিচু বোঝায়। সুন্দর। ওভারল্যাপটা হচ্ছে কি, একটা পাইপলাইন যখন আমরা জয়েন্ট করব সেই জয়েন্টের ভিতরে যে উঁচু নিচু থাকবে আইডি, এটাকে হাই লো বলে। সাধারণত কিউসিরা বা পাইপ ফিটার ফেব্রিকেটর যারা আছে ফিট আপ দেওয়ার সময় আমরা আইডি চেক করে ফিট আপ করব ইনশাআল্লাহ। আচ্ছা, সকেট জয়েন্টের গ্যাপ, স্ট্যান্ডার্ড গ্যাপ কত? 1.6 mm। সুন্দর। সকেট জয়েন্টের স্ট্যান্ডার্ড গ্যাপ হচ্ছে 1.6 mm। আচ্ছা ভাই, বেবেল ডিগ্রি কত? বেবেল ডিগ্রি হচ্ছে 37.5। হ্যাঁ, বেবেল ডিগ্রি আছে 37.5। আচ্ছা, হাইড্রো টেস্টটা কি? হাইড্রো টেস্টটা মূলত একটা পাইপ যখন ফেব্রিকেশন কমপ্লিট হবে তখন কোনো লিকেজ আছে কিনা, লিক টেস্ট, তারপরে আপনার পাইপের প্রেসার ধারণ ক্ষমতা, এর জন্য মূলত আমরা হাইড্রো টেস্টটা করি। অনেক 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 সুন্দর। আমার ফজল ভাই এখন আমার ছাত্র রানী, আলহামদুলিল্লাহ তার অনেক শিক্ষিত সে এবং অনেক এক্সপিরিয়েন্স আছে তার ভিতরে। আসলে হাইড্রো টেস্টটা মূলত আমরা একটা লাইনের কোনো লিক আছে নাকি এটা আমরা দেখব, পাশাপাশি দেখব পাইপের যে ডিজাইন প্রেসারটা হচ্ছে কি, যেটা পাইপলাইনের একটা নির্দিষ্ট প্রেসার দেওয়া থাকে যে এত পিএসআই, অর্থাৎ 50 পিএসআই। এই 50 পিএসআই এর ধারণ ক্ষমতা ঠিক আছে কিনা এটা আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, এএসএমই এর ফুল ফর্মটা কি? এএসএমই ফুল ফর্ম হচ্ছে আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সুন্দর। এএসএমই এর ফুল ফর্মটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, বাল্ব কি? বাল্ব হচ্ছে একটি মেকানিক্যাল ডিভাইস। বাল্ব হচ্ছে একটি মেকানিক্যাল ডিভাইস। আচ্ছা, বাল্বের কাজ কি? বাল্বের কাজ হচ্ছে ফ্লো কন্ট্রোল করা। হ্যাঁ, বাল্বের কাজ হচ্ছে ফ্লো কন্ট্রোল করা, একটা পাইপলাইনকে নির্দিষ্টভাবে ওপেন করা বা ক্লোজ করা বা একটা ফ্লোকে কন্ট্রোল করা। মূল কাজ হচ্ছে কি ফ্লোকে কন্ট্রোল করা। আচ্ছা, এলবো কত প্রকার? এলবো রেডিয়াস হিসেবে 3 প্রকার। শর্ট রেডিয়াস এলবো, স্ট্যান্ডার্ড বা লং রেডিয়াস এলবো, এক্সট্রা লং রেডিয়াস এলবো। সুন্দর, অনেক অনেক সুন্দর। আসলে আমাদের দেশে অনেক ট্রেনিং সেন্টার বা অনেকে আমরা জানি, আমরা সোজাসুজি বলি এলবো 2 প্রকার। আসলে ভাই এলবো 2 প্রকার এভাবে বললে হবে না, কারণ এলবো 2 ভাবে হয়ে থাকে। একটা আছে রেডিয়াস হিসেবে হয়ে থাকে, একটা আছে কি ডিগ্রি আকারে হয়ে থাকে। তো যখন রেডিয়াস হিসাবে ধরবো তখন এলবো 3 প্রকার। এলবোর শর্ট রেডিয়াস এলবো, লং বা স্ট্যান্ডার্ড রেডিয়াস এলবো এবং এক্সট্রা লং রেডিয়াস এলবো। যেমন শর্ট রেডিয়াস এলবোর মান হচ্ছে 1D, স্ট্যান্ডার্ড রেডিয়াসের মান হচ্ছে 1.5D,
এবং এক্সট্রা লং রেডিয়াসের মান আছে কত 2D 3D 4D। অতএব আপনারা যেভাবে ডাইরেক্ট বলেন এভাবে হবে না। তো যাও, আচ্ছা এলবোর কাজ কি? এলবোর কাজ হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করা। সুন্দর, একটা পাইপলাইনের ডাইরেকশন চেঞ্জ করার জন্য আমরা কি এলবো ব্যবহার করে থাকি। আচ্ছা পেলেটের বেবেল ডিগ্রি কত? 30 ডিগ্রি। সুন্দর, পেলেটের বেবেল ডিগ্রি 30 ডিগ্রি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আরো 15টি প্রশ্নের উত্তর শেষ করলাম। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন আমার এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমার এই প্রশ্নগুলো যদি আমি একে একে 200টি ভিডিও আপনাদের সামনে দিতে পারি, পাইপলাইনের অধিকাংশ প্রশ্নগুলো আপনার হাতে এসে যাবে। আর যখন ইন্টারভিউ বোর্ডে আপনি পাস করবেন, সাইডে যে কাজে একটু দুর্বলতা থাকলেও অনেক সময় গ্রুপে অনেক লোক থাকে, একটা ব্যবস্থা হয়ে যায়। তো এজন্যই মূলত আমি পরপর প্রত্যেক ভিডিওতে 15টা করে প্রশ্ন দেবো ইনশাল্লাহ। তো আমি দেশ এবং বাইরের সবাইকে উদারত আহ্বান জানাবো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমার ট্রেনিং সেন্টারে এখন আলহামদুলিল্লাহ অনেক ছাত্র এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি দীর্ঘদিন সেখানে পাইপ সুপারভাইজার হিসেবে কাজ করেছি। তো আমার সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, আপনারা কাজ না শিখে দেশের বাইরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এখনো হাজার হাজার ভাইয়েরা যারা বিভিন্ন বিপদ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের একমাত্র জিনিস হচ্ছে কাজ না জানা। আমরা সামান্য কাজের জন্য কৃপণতা করে, সামান্য টাকার জন্য কৃপণতা করে আজকে আমরা অদক্ষ হয়ে বিদেশ যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছি। অতএব আমার প্রত্যেকের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা কাজ শিখুন, আপনার ভবিষ্যৎ গড়ার জন্য উপকৃত হবেন। আরেকটি সুখবর হচ্ছে, আমার এখানে এসি এবং ফ্রিজের কাজটা শেখাচ্ছি। যারা আমার এখানে পাইপ ফিটারের কাজ শিখতে আসবে, তাদের জন্য একদম নামমাত্র ফ্রিতে আমি এসি ফ্রিজের ট্রেনিংটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। হয়তো সামান্য কিছু কস্ট তাদের কাছ থেকে নেবো আমি, সামান্য, ওটাও তার ফির ভিতরে আসবে না, খুব সামান্য। তো এর সাথে এইটা উপকৃত, এবং আপনারা জানেন আরব দেশে এসি এবং ফ্রিজের একটা ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা